আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডিজিটাল উইট থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের প্রথম টপিক হচ্ছে লো কোয়ালিটি ডিরেক্টরি লিঙ্কস। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ডিরেক্টরি লিঙ্ক থেকে আমরা ব্যাকলিঙ্ক নিয়ে থাকি, বাট ওই ডিরেক্টরি লিঙ্কগুলো যদি লো কোয়ালিটির হয় তো সেগুলো নেওয়া হচ্ছে না নেওয়াই ভালো। উল্টা নিলে লো কোয়ালিটি ডিরেক্টরি থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার কারণে আমার ওয়েবসাইট পেনাল্টি খেতে পারে। অ্যাকর্ডিং টু গুগল, ব্যাকলিঙ্কস ফ্রম লো কোয়ালিটি ডিরেক্টরি ক্যান লিড টু এ পেনাল্টি। উইজেট links. Google frowns on links that are automatically generated when users embed a widget on their site. আগে এরকম ছিল যে ওয়েবসাইটের নিচে বিভিন্ন উইজেট অ্যাড করা হইতো, যে ইউজাররা যখন অ্যাড করে যে ভিজিটর কতজন, কোন কোন কান্ট্রি থেকে কতজন ভিজিট করছে এটা দেখা যেত, নিচে ঘড়ি থাকতো, এরকম অনেক রকম বিভিন্ন রকম উইজেট থাকতো। সো এইসব উইজেটে অনেক সময় দেখা যায় অটোমেটিক লিঙ্ক জেনারেট হইতো, যেটা গুগল ওয়েবমাস্টারের কন্ট্রোলে ছিল না। আগে এরকম হইতো, এরকম স্টক প্রাইস, ভিজিটর টু সাইট, এরকম ডেইলি পোস্ট, ফান ফাইন্ডস ইন দ্য ইন্টারনেট, লেটস স্টার্ট আউট। আগে এগুলো অনেক আগে আসছে, 10-12 বছর আগের কথা। তখন হচ্ছে এই ধরনের বিভিন্ন উইজেট অ্যাড করলে ওয়েবসাইটের মধ্যে তখন হচ্ছে বাই ডিফল্ট কিছু লিঙ্ক ক্রিয়েট হইতো যেগুলা গুগল ওয়েবমাস্টার কন্ট্রোল করতে পারতো না। তো তখন গুগল ওয়েবমাস্টার গাইডলাইন এটা ভঙ্গ হইতো। সো যেই সব ওয়েবসাইটের মধ্যে এরকম উইজেট অ্যাড করার কারণে অটোমেটিক্যালি লিঙ্ক জেনারেট হইতো, তাদেরকে গুগল পেনাল্টি দিছে আর কি আগে। সো এই ধরনের করা যাবে না। এখন মনে হয় না খুব একটা আছে, বড় বড় ওয়েবসাইট যারা বা এখনকার ওয়েবসাইট এগুলো খুব একটা থাকে না। লিঙ্কস ফ্রম সেম ক্লাস সি আইপি, গেটিং অ্যান আনন্যাচারাল অ্যামাউন্ট অফ লিঙ্কস from site on the same server IP may help Google determine that your links are coming from a blog network. যদি এমন হয় যে একই আইপি অ্যাড্রেস বা একই সার্ভারের আন্ডারে যেই ওয়েবসাইটগুলো আছে সেখান থেকেই যদি বারবার আমার ওয়েবসাইটে লিঙ্ক আসতে থাকে, লিঙ্ক বলতে ভিজিটর আসতে থাকে, একই আইপি অ্যাড্রেসের ডোমেইন থেকে মানুষ ঢুকতে থাকে, তখন গুগল মনে করে যে আমি একটা ব্লগ নেটওয়ার্ক চালাচ্ছি, যেটা গুগল পেনাল্টাইজ করে। এটা পিবিএন নেটওয়ার্ক ছিল আগে, প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, পিবিএন, ওরকম করে আগে ব্যাকলিঙ্ক নেওয়া হইতো আর কি। এখন এগুলো খুব একটা কাজ করে না, এগুলো ওল্ড স্ট্র্যাটেজি। এখন উল্টা এগুলো করলে আর গুগল পেনাল্টি দেয় আমার ওয়েবসাইটকে, র্যাঙ্ক হারাবে আমার ওয়েবসাইট। পয়জন অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কি, আমরা যে বিভিন্ন অনেক সময় যে হাইপার লিঙ্ক করা আছে, এই লেখাটা যে লাল হয়ে আছে, এগুলো হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। সো আমি যদি পয়জন শব্দটা অ্যাঙ্কর টেক্সট করি, তখন স্পেশালি ফার্মাসি কিওয়ার্ডের ক্ষেত্রে পয়জন শব্দটা যদি অ্যাঙ্কর টেক্সট করি, তখন গুগল এটাকে অনেক বড় একটা স্পামি সাইন মনে করে বা হ্যাকড মনে করে, ওয়েবসাইটটা হ্যাক হয়েছে বা স্পামি কিছু হচ্ছে এখানে। ইদার ওয়ে ইট ক্যান হার্ট ইউর সাইটস র্যাঙ্কিং, ইভেন তো এটা ওয়েবসাইটের র্যাঙ্ক পর্যন্ত হার্ট করা যায়। সো আমরা এই ধরনের নেগেটিভ কিওয়ার্ডগুলোকে হাইপার লিঙ্ক করবো না, যদি কোনো দরকারে আমাদের দিতেও হয়। এই সব কিওয়ার্ডগুলা, ড্রাগ, পয়জন, এই শব্দগুলা হাইপার লিঙ্ক আমরা করবো না, না পারতে। হাইপার লিঙ্ক করলে উল্টা এটা আমার আরও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সমস্যা করবে। আনন্যাচারাল লিঙ্ক স্পাইক। 2013 Google patent describes how Google can identify whether or not an influx of link to a page is legitimate. মানে হঠাৎ করে অনেক ভিজিটর চলে আসলো, তো এটা 2013 সালে গুগল একটা প্যাটেন্ট করছে যে গুগল এটাকে ডিটেক্ট করতে পারে ফর্মুলার মাধ্যমে যে এটা কি আসলেই লেজিট কিনা, বাস্তবসম্মত কিনা। এই ধরনের ইনফ্লাক্স হওয়াটা হঠাৎ করে হাই পিক, মানে হঠাৎ করে অনেক লোক ঢুকছে ওই ওয়েবসাইটে। দোজ আনন্যাচারাল লিঙ্ক মে বিকাম ডিভ্যালুয়েটেড। যদি এটা গুগল ওর ফর্মুলা দিয়ে, অ্যালগোরিদম দিয়ে বুঝতে পারে যে এটা লিগাল হয় নাই, তখন ও ডিভ্যালু করতে পারে এইসব আনন্যাচারাল লিঙ্ককে, ভ্যালু দিবে না, তখন আর কিছু আসে যায় না। লিঙ্কস ফ্রম আর্টিকেল ডিরেক্টরিজ অ্যান্ড প্রেস রিলিজেস। আর্টিকেল ডিরেক্টরিজ অ্যান্ড প্রেস রিলিজেস হ্যাজ বিন অ্যাবিউজড to the point that Google now considers these two link building strategies a link scheme in many cases. এই আর্টিকেল ডিরেক্টরি আর প্রেস রিলিজ এটা এতবার ইউজ করা হয়েছে, মানে মিস ইউজ করা হয়েছে, যে গুগল এটাকে এই দুইটা আর্টিকেল ডিরেক্টরি থেকে ব্যাকলিঙ্ক নেওয়া আর প্রেস রিলিজ থেকে ব্যাকলিঙ্ক নেওয়া, খুব বড় কোনো নিউজ পেপার না হইলে এটাকে গুগল খারাপ চোখে দেখে, সহজ বাংলায় লিঙ্ক স্কিম হিসেবে দেখে এটাকে মেনি কেসেস। আজকে ভিডিও এই পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।